হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত একটি স্যাড ম্যাটারে। মূলত এই স্যাড ম্যাটারটা আমার অনেক দিন ধরেই ঘটছে। সেটা হলো গ্রামে আসার পর থেকে চুল, স্কিন সব কিছু পানি এবং ওয়েদারের কারণে তো নষ্ট হচ্ছেই। সেই সাথে গত বেশ কয়েকদিন আগে, অ্যাকচুয়ালি আমি জানি না কবে ঘটনাটা ঘটেছে, একটু খেয়াল করে দেখেন, বোঝা যাচ্ছে তেমন একটা কিছু, এইটুকু আমি আসলে খেয়ালই করিনি। পরে এই যে দেখেন অবস্থা, আমার এইটুকু জায়গা টাকে খেয়ে ফেলেছে। দেখেন এখানে আমার কোনো চুল নেই এবং একদম তেলতেলে। আমি বুঝতে না পারার কারণ হচ্ছে আমার এই সাইডে কিছু ছোট ছোট চুল আছে, এভাবে পড়ে থাকার কারণে আমি বুঝতে পারিনি প্রথমত। দ্বিতীয়ত, আমি কয়েকদিন আগে ডার্মা রোলার ইউজ করেছিলাম, তো আমি ভেবেছি যে ডার্মা রোলার হয়তো আমি যখন এরকম এরকম করেছি তখন হয়তো এখানে লেগে গেছে, এই জন্য হয়তো এই চুলগুলো আমার পড়ে গেছে। কিন্তু ফাইনালি আমি পরবর্তীতে যেটা খেয়াল করলাম হাত দিয়ে, এখানে মানে 2-3 দিন পর আমি দেখছি যে এখানে এখনও পর্যন্ত তেল তেলে, এখানে কোনো চুল গজাচ্ছে না, মানে কিচ্ছু না। এবং আমি আগে ভিডিও বানিয়েছিলাম, দুটো ভিডিও পরে আপলোড দিলাম ডার্মা রোলার ইউজের পরে, সেখানেও দেখলাম যে আমার একই অবস্থা। তার মানে হচ্ছে আমি ডার্মা রোলার ইউজের কারণে এটা হয়নি। তখন আমি হোমিওপ্যাথি ডক্টরের কাছে গেলাম, তো উনি বলল যে হ্যাঁ এটা টাকে খেয়েছে। তো এই যে যে টাকে খেয়েছে বিষয়টা, এটা কিন্তু আসলে টাকে খেয়েছে বিষয়টা এরকম না। এটার বাস্তব ঘটনা হচ্ছে যে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধক কোষ বা সেল থাকে, সেই সেলগুলো কোনো এক বিশেষ কারণে আমাদের মাথার বিভিন্ন জায়গা থেকে গোল 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 করে চুল খেয়ে ফেলে, কিংবা শরীরের বিভিন্ন জায়গা থেকে চুল এরকম খেয়ে ফেলে। তো যেটাকে আমরা আসলে সাধারণত মানুষরা বলি যে টাকে খেয়েছে, তো আমার এটা এরকম হয়েছে। হোমিওপ্যাথি ডক্টর বলল যে এটার কোনো মেডিসিন ওনার কাছে নেই, কিন্তু অ্যালোপ্যাথিতে আমি বেশ কিছু ভিডিও দেখলাম, ওনারা যেটা বললো যে পেঁয়াজ দিলে অনেক সময় ঠিক হয়ে যায়, পেঁয়াজের রস। আবার অনেক সময় দেখা যায় যে ইনজেকশন দিতে হয় কয়েকটা সেশনে, তারপরে গিয়ে এটা ঠিক হয়, এবং অয়েন্টমেন্ট দেয় মেডিসিন দিয়ে, তারপরে এটা ঠিক হয়। আর হোমিওপ্যাথি ডক্টরের এখানে যখন গেছিলাম তখন এক লোক আমাকে বললো যে এখানে রসুন কেটে একটু করে মানে ঘষে ঘষে দিয়ে রাখলেও যাবে, এবং কি দুর্বা ঘাসের রস দিলেও এটা ঠিক হতে পারে। সো আমি তার জন্য যেটা করেছি, এই যে এটা হচ্ছে দুর্বা ঘাসের রস আর এটা হচ্ছে পেঁয়াজের রস। আমি দুটোই নিয়েছি, একসাথে দিচ্ছি না। আমি হয়তো দিনের বেলা বা রাতের বেলা একবার আমি দুর্বা ঘাসটা দিচ্ছি এবং একবার আমি পেঁয়াজের রসটা দিচ্ছি। এবং যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে কি যে একটা দেওয়ার পর ধুয়ে আবার আরেকটা দেয়া, এবং দিনের মধ্যে বেশ কয়েকবার দেয়া এবং রাতেও দেয়া। তবে পেঁয়াজের রসটা রাতে দিলে আঠালো হয়ে যায়, তাই পেঁয়াজের রসটা দিনের বেলা আর ঘাসটা দিন এবং রাত উভয় সময়ই, তবে যেটাই দেই না কেন ধুয়ে তারপর আরেকটা দেবো। বিষয়টা হচ্ছে এরকম। তো আমি আজকের ভিডিওটা শেয়ার করছি এই কারণে যে আমি আসলে এটা করছি, তাতে করে প্রমাণ থাকবে যে আসলে কি কাজ হয় কি না। তো আমি এখানে 3টা জিনিস দিচ্ছি, এক হচ্ছে দুর্বা ঘাসের রস, আর এক হচ্ছে পেঁয়াজের রস, আর এক হচ্ছে রসুন। যে রসুনের যে কোয়াগুলো সেটা মাঝখানে কেটে এভাবে করে ঘষে ঘষে লাগাচ্ছি, মানে 3টাকে দিনে আমি 3বার এভাবে করে লাগাচ্ছি, এবং যে কবার পারি আর কি লাগাচ্ছি। এখন দেখা যাক আসলে কাজ হয় কি না। আমি আসলে বলতে পারবো না, যেমন আমাকে 3টা জিনিসের কথা বলা হয়েছে, এখন আমি 3টাই যেহেতু একসাথে লাগাচ্ছি, তো কোনটাতে যে আসলে কাজ হবে আমার জানা নেই, তবে আমি 3টাই লাগাচ্ছি। এখন এই 3টা লাগানোর পরই আদৌ কি কাজ হয় কি না সেটাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন কতখানি জায়গা। আমি আগে দুর্বা ঘাসটা ইউজ করি, আচ্ছা দুর্বা ঘাসটা একটু পরে ইউজ করি, পানি পানি, তা নয়তো আঠালো হয়ে যাবে। সো এই হচ্ছে আমার পেঁয়াজের রস। এখানে 3টা পেঁয়াজের রস করা হয়েছে, 3টা পেঁয়াজের রস আছে। আমি যেটা করব একেবারে একটুখানি আমার লাগবে, যদিও পেঁয়াজের রস পুরা মাথায় দিলে কিন্তু পুরা মাথায় চুল গজাবে। পেঁয়াজের রসটা এভাবে করে এভাবে লাগিয়ে দেব, এভাবে করে ঘুরিয়ে 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 মূলত হাতের এই যে এই জায়গাগুলো দিয়ে আমি একটু মাসাজ করে লাগাবো। তার কারণ হচ্ছে এতে করে ব্লাড সার্কুলেশন হবে এবং এখানে চুল গজাতে সহায়তা করবে দ্রুত। সো এই যে এভাবে করে আমি যেটা করব লাগিয়ে রাখবো। এখানে কিন্তু পরিমাণ আছে, চাইলে আরও কিছুটা দিয়ে এখানে চাইলে আর একটু অ্যালোভেরা জেল দিয়ে মিক্স করে পুরো মাথায় আমরা ভালো করে মাসাজ করতে পারি, তাতে করে কিন্তু নতুন চুল গজাবে। আর আমি যেটা করব একটা এরপরে এই জায়গাটার কাজ শেষ হয়ে গেলে
যেহেতু গত 3-4 বছর ধরেই আমার বিজনেসের প্রেশারের কারণে অনেকটা চুল পড়েছে, এবং এখানে আসার পরে বিশেষ করে পানির প্রবলেমের কারণে চুল অনেকটাই পড়েছে। এবং যেহেতু এই প্রবলেমটা হয়েছে, সো আমি চেষ্টা করবো এই প্রবলেমটা সলভ হওয়ার পর একটা তেল তৈরি করার বেশ কিছু জিনিস দিয়ে, যাতে করে চুল ভালো হয় এবং নতুন চুল গজায়। এটা আমি অনেক দিন আগে ব্যবহার করেছিলাম, খুবই ভালো ছিল, এবং আগে আমার চুল অনেক 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 ভালো এবং সুন্দর সিল্কি ছিল। এখনও আছে, তবে অনেকটা নষ্ট হয়েছে। সো আমি সেই তেলটা বানিয়ে ইউজ করব এবং আপনাদেরকে জানাবো কি অবস্থা। সো এই যে এভাবে লাগিয়ে রেখে দেব যতক্ষণ সময় পারি, 2 ঘন্টা 3 ঘন্টা। তারপর আবার এটাকে ওয়াশ করব। ওয়াশ করে আমি আবার যেটা করব, একটু পানি দিয়ে ওয়াশ করি। ওকে, পানি দিয়ে ওয়াশ করে নিয়ে তারপর এটাকে শুকানোর ব্যবস্থা করবো অবশ্যই। শুকিয়ে তারপরে এই যে ঘাসের রসটা, দুর্বা ঘাস অবশ্যই চেনেন, যেটা গরু ছাগলে খায়, এবং এটা খুবই উপকারী একটা জিনিস। যদি কখনো কোথাও কেটে যায়, দুর্বা ঘাস দিলে দ্রুত সেই জায়গা পরিষ্কার হয়ে যায়, সুন্দর শুকিয়ে যায়, এবং এটা খুবই উপকারী। এবং দুর্বা ঘাসের যে শিশিরটা, সেই শিশিরটা অনেক অনেক কাজে লাগে। দুর্বা ঘাস অ্যাকচুয়ালি অনেক 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 উপকারে আসে। এটা নিয়ে হয়তো অন্যদিন কথা বলবো। তো এই যে আবার দুর্বা ঘাসটা, এই যে দুর্বা ঘাসটা এখানে মোটামুটি দুর্বা ঘাস আছে এতগুলো, আর হালকা পানি। এই যে এভাবে করে দিয়ে রেখে দিব। আমি দুর্বা ঘাসটাও পুরো মাথায় দেওয়ার চেষ্টা করি, যেমন যেভাবে নিয়ে পরে যে এরকম করে করে মানে পুরা চুলের গোড়ায় গোড়ায় বিশেষ করে দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে যেহেতু মানে এখানে প্রবলেম হয়েছে, তাছাড়া অনেকগুলো চুলও আমার পড়েছে বেশ কয়েক বছরে। তো আমি ভাবলাম যে যেহেতু এখানে চুল গজাবে, তো এদিকেও তো চুল গজাবে, সো ইউজ করি, দেখা যাক কী হয়। সো এই বিষয়টা খুবই একটা মানে উদ্ভট এবং খারাপ একটা বিষয়, খুবই খারাপ লাগছে। তাও আবার এখানে হয়তো এটা এভাবে করলে বোঝা যাবে না, কিন্তু এটা হতে পারতো, এখানে হতে পারতো একেবারে বড় করে এদিকে বা এদিকে, তখন কিন্তু বা মাঝখানে এদিকে, তখন কিন্তু খুবই স্পষ্ট বোঝা যেত। এই জন্যই আমার কাছে মনে হলো যে এই প্রবলেমটাতে অনেকেই পড়ে, অনেকের দেখা যায় যে লং টাইম লেগে যায়, তারপরে ঠিক হয়, অনেক অনেক টাকা পয়সা খরচ করছে। তো এরকম অল্প খরচে যদি আসলে হয়, তাহলে কেন সবার সাথে শেয়ার করব না? তো আমাকে যেহেতু বুদ্ধি দিল, আমি ভাবলাম যে আমি ইউজ করি এবং সবার সাথে শেয়ার করি, এবং একদম প্রমাণ দিয়ে দিই যে আসলে কি কাজ হয় কি না। তবে যেহেতু আমি 3টাই ইউজ করছি, আমি বলতে পারবো না যে কোনটাতে উপকার হচ্ছে। তবে আমি 3টা দিয়ে যদি আমার উপকার হয়, আপনারাও চাইলে 2-4টা পেঁয়াজ, একটু দুর্বা ঘাস এবং রসুন, যেটা আসলে হাতে নাগালে সব জায়গায় পাওয়া যায়, শহরেও আপনি একটু ডানে বায়ে গেলে দুর্বা ঘাস পাবেন। সো এটা ইউজ করলে যদি আপনার কাজে লেগে যায়, তাহলে আপনার হসপিটালে যাওয়ার যে সময়টা বেঁচে যাবে, এবং আপনার অনেকটা খরচ বেঁচে যাবে, এবং আপনি মানে গ্যারান্টি সহকারে আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এখানে তো চুল গজাচ্ছে। এই জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা শেয়ার করা। আমি গত 2 দিন ধরে এটা ব্যবহার করছি, তো দেখা যাক কদিন লাগে এবং কদিন পরে এখানে চুল ঠিকঠাক মতো গজায়, আপনাদেরকে আমি শেয়ার করব। অনেকে বলে যে যে টাক এক ধরনের পোকা আছে, সেই পোকায় খেয়ে ফেলেছে। আর অ্যালোপ্যাথিক ডক্টররা যেটা বলছেন সেটা হচ্ছে রোগ প্রতিরোধক কোষ বা সেল, যেটা সেটা আসলে আমাদের স্কিনের বিভিন্ন জায়গা থেকে চুল খেয়ে ফেলে। সো সত্য মিথ্যা আসলে যেহেতু ডক্টররা এগুলো পরীক্ষা নিরীক্ষা করেই বলছেন, হতে পারে এটা সত্য। আর টাক, যে পোকাটাকে বলা হয়, সেটাকে এবার টাক কেন বলা হয়, সেটাকে দেখলে মানুষ কেন ভয় পায়, তাড়াতাড়ি এটাকে মারো, তা না হয়তো চুল খেয়ে ফেলবে, এটাও আসলে মানুষ জানে, জানি না। তবে যেটা ঘটেছে আসলে, অবশ্য আমি বেশ সপ্তাহখানেকের মধ্যে বেশ কয়েকটা ওই যে টাক পোকা যেটাকে বলা হয়, ওটা আমি দেখেছিও আমাদের ঘরে। সত্য মিথ্যা জানি না, যাই হয়েছে এখানে, এখন বিষয় হচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে যেটা করলাম, এটাই করলাম। সো আমি কন্টিনিউ করি, দেখি কদিনে আসলে এটা ঠিকঠাক হয়, আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে এটাকে কাজে হচ্ছে নাকি না। যদি এগুলোতে কাজে হয় তাহলেও জানাবো, যদি না হয় সেটাও জানাবো। ডক্টরের কাছে গেলেও কি কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে জানাবো। সো পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।